ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টুম্পা সোনা ব্লগ ভিডিও। তো দীঘায় গিয়ে আমি নেক্সট ডে মানে দ্বিতীয় দিন কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে একদম সমুদ্রের ধারে চলে এসেছি। তো দেখো এবার একটু বেলা হচ্ছে, তো সেজন্য বাড়ির সবাইকে ডাকতে গেছি। দেখো দাদার ছেলেরা, আমি, সোনাই সবাই চলে গেছিলাম সকালবেলা সমুদ্রের ধারে। আর সকালবেলা কিন্তু দারুণ বড় বড় ঢেউ দেখা যাচ্ছিল, তো সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, যেহেতু ভীষণ গরম, তো ভালো লাগছিল কিন্তু। আর তোমরা দেখতে পাচ্ছ কি বড় বড় ঢেউ আসছে এসে, মানে সকালবেলায়। আর জোয়ার হচ্ছে এখন হচ্ছে, আর ভাটাটা হবে একটু বেলায়। তো জোয়ার হলে জল দেখো বেড়েই যায় বেড়েই যায়, জলে জল, পুরো চারিদিকে জল। আর ভীষণ ভালো লাগছে কিন্তু ঢেউটা দেখতে। দেখো কি বড় বড় ঢেউ, সবাই কিন্তু এখানে অনেকেই প্রায় বসে বসে দেখছে। তো এখন অনেক লোক কম আছে, যেহেতু অনেক সকাল। তো একটু বেলা হতে দেখো এখানে প্রচুর লোক চলে এসছে, প্রচুর লোকজন চলে এসছে। সবাই হচ্ছে ঢেউ দেখছে, আর সবাই ভালো লাগছে সবারই। তো আমারও ভীষণ ভালো লাগছে। তো এই যে দেখো সবাই, অনেকে ভিডিও কল করে বাড়ির লোকে দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে যে ঢেউটা দেখো। সত্যি কথা বলতে ফোনে দেখে না, আমিও ফোনে আগে দেখতাম তো ইউটিউবে, তো ফোনে দেখে না অতটা বোঝা যায় না, মানে সামনাসামনি না দেখলে আসলে মানে এত ভালো লাগে সেটা মানে বলে বোঝানো যাবে না। আর আর তোমাদের তো বলেইছিলাম আগের ভিডিওতে, তো আমরা নিউ দীঘায় ছিলাম, মানে এটা নিউ দীঘাতেই, নিউ দীঘা সমুদ্রের ধারে এটা। তো এই যে নিউ দীঘা বসার জন্য অনেক জায়গা আছে, আর এখানে অনেক রকম গাছ আছে। আর সকালবেলায় এখন ঢেউ দেখা ছাড়া আর কোনো কাজ নেই, তো বসে বসে এখন ঢেউ দেখছি। আর ঢেউ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যে একটু জলে যাই, কিন্তু এখন জলে কেউই যাবে না। আর এখন জলে নামাও কিন্তু বারণ আছে, কেননা এখন যদি জলে নামি তাহলে আমি ডুবে যেতে পারি। আর আমি তো এমনি সাঁতার জানি না, তো সেজন্য আমার ভীষণ ভয় লাগে। তো এই দেখো, এই যে আমি, আর এদিকটা কিন্তু আলো পড়ছে না, এর জন্য আমাকে কেমন দেখাচ্ছে দেখো অন্ধকারে, তো সেজন্য। আর এই দেখো আইসক্রিম গাড়ি চলে গেল পাশ থেকে। তো আমি দীঘায় গিয়ে কিন্তু প্রচুর প্রচুর আইসক্রিম খেয়েছি, আর আমার কিন্তু ভীষণ আনন্দ হয়েছে। দেখো আমি বসে আছি, আর মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা। বৃষ্টি হয়েছিল, হালকা হালকা বৃষ্টি হয়েছিল। আর ওয়েদারটা দেখো একদম মেঘলা, মানে ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো জামা প্যান্ট শুকানো ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিলো, আমাদের রোদ্দুর উঠছিল না, তো সেজন্য বাচ্চাদের জামা প্যান্টগুলো বেশি সমস্যা, তো ফ্যানের তলায় দিয়েছিলাম, অসুবিধা হয়নি। আর এই যে ঢেউ আসছে, কি বড় বড় ঢেউ আসছে দেখো, মানে এত জোর ঢেউয়ে যে পাথরগুলো অবধি মানে উপরে চলে আসছে, দেখতে পাচ্ছ সেটা। তো এই যে আমরা বসে আছি সবাই, এবার আস্তে আস্তে একটু হালকা রোদ উঠছে, তো সকাল হচ্ছে। এই যে সবাই আমরা হাই করে দিচ্ছি তোমাদের। আর এই যে সবাই এখানে বসে আছে দেখতে পাচ্ছ, আমি দেখছি কেমন লাগছে। তো সমুদ্রটা একদম আলো আলো, তো এই যে ঢেউ আসছে, আমরা এখানে বসে বসে বেশ খানিকক্ষণ ঢেউই দেখছিলাম। এই যে সবাই দেখছে দেখো, এখানে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ, বেশ ভালো লাগে। আমার তো মনে হচ্ছিল এখানেই যদি আমার বাড়ি হতো তা খুব ভালো হতো, সকালবেলা উঠেই মানে ঢেউ দেখতাম, রাত্রে শোয়ার আগেও ঢেউ দেখতাম। ঢেউয়ের আর কোনো মানে বন্ধ নেই, ঢেউ হতেই আছে হতেই আছে। আর এই যে নিউ দীঘার পাশে তোমাদের বলছিলাম না যে দোকান আছে, তো সেই দোকানেই চলে গেছিলাম কিছু টুকটাক কেনার জন্য। তো দেখো এখানে প্রচুর জিনিস আছে, আর আমার তো জানো জিনিসপত্র দেখলেই মনে হয় এটা নিই ওটা নিই। তো দেখছিলাম ভীষণ ভালো লাগছে, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে, ফুলে ফুলে মানে ফুলের তোড়া, তারপরে অনেক কিছু করা, শামুক দিয়ে শঙ্খ দিয়ে, তো সেগুলো দেখছিলাম। আর এটা শঙ্খের দোকান, এখানে অনেক রকম শাখা আছে, শঙ্খ আছে। আর শঙ্খে দেখো উপরে ডিজাইন করছে, শঙ্খের ডিজাইনগুলো, এখানে কড়ি আছে কত রকম ডিজাইনের। এটা ব্যাগের দোকান ছিল, তো এখানে অনেক অনেক রকম ব্যাগের কালেকশন ছিল দেখো, অনেক রকম ব্যাগ, তো ভীষণ ভালো লাগছিল ব্যাগগুলো। আর এখানে অনেক রকম সাজার জিনিস, মানে হার দুল এইগুলো, তো সেগুলোই আছে, যেগুলো মানে থাকার দরকার আর কি সমুদ্রের ধারে শঙ্খের। তো বাড়ির সবাই, এই যে আমাদের পুরো ফ্যামিলি দেখতে পাচ্ছ,
আমরা কিন্তু ভীষণ হ্যাপি একটা ফ্যামিলি। তো আমরা ভীষণ আনন্দ করেছি। তো সেটাই। তো আমি জিজ্ঞেস করছিলাম যে উম কখন হচ্ছে সমুদ্রে আমরা আবার নামতে পারবো? তো সেটাই দাদা বৌদির কাছে সবার কাছে একটু শুনছিলাম। তো বলছিল এখন তো নামার কোনো মানে কথাই নেই। সেই নামা মানে 12:30 ১টা 1:30টার দিকে নামতে পারবো। তখন আমাদের জলটা কমে যাবে যেহেতু ভাটা হয়ে যাবে সেজন্য। তো এই যে নিউ দীঘার একদম সোজাসুজি রাস্তায় এসেই আমাদের একদম সমুদ্র একদম কাছাকাছি আমাদের রুম নিয়েছিল। তো দেখতে পাচ্ছ এই যে ছোট্ট একটা দোকান বাট এখানে অনেক কিছু আছে। আর এখানে আমড়া মাখা আমি একটু খেয়েছিলাম তো সেটাই দাদাটা আমড়া মেখে দিচ্ছিল তো আমড়াটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছিল। আমড়া শসা এগুলোই খেয়েছিলাম। একদম সমুদ্রের ধারে একটা ফলের দোকান আছে তো সেখানে আমড়া শসা পেয়ারা এগুলো মেখে দেয়। আর ওরা খেয়েছিল হচ্ছে মুড়ি আলুর দম। হ্যাঁ, ওরা মুড়ি আলুর দম খাচ্ছিল আমাকে বলছিল খেতে। আমি সকালবেলা কচুরি খেয়েছিলাম তারপরে এই আমড়া মাখাটা খেয়েছিলাম। তো এই দেখো এখানে বড় বড় গেস্ট হাউস হোটেল এগুলো আর বানাচ্ছে সব হচ্ছে নতুন। যারা দীঘায় যাবে তাদের থাকার জন্য ভীষণ বড় বড় গেস্ট হাউস। তো দেখতে পাচ্ছ আর কি সুন্দর সুন্দর ডিজাইন গেস্ট হাউসগুলো আমার মানে ভীষণ ভালো লাগছিল দেখতে। তো দেখো আমরা এবার রওনা দেব কোথায়? উদয়পুর। আমরা এবার যাব উদয়পুর। আমিও উদয়পুর যাইনি। তো সবাই হচ্ছে দীঘায় গেলেই নাকি উদয়পুর যায়। উদয়পুর জায়গাটা নাকি খুব মানে ফেমাস, খুব ভালো জায়গা। তো আমার তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে দেখি কিরকম জায়গা। আমি তো শুনছিলাম সবার কাছে যে কিরকম জায়গা? বলছে এখন বলা যাবে না। গেলে বুঝতে পারবে কত আনন্দ ওখানে। সেজন্য আমরা গাড়িতে উঠে গেলাম। তো আমরা এখানে গাড়িতে করে যাচ্ছি। আর এখানে দেখতে দেখতে যাচ্ছি কত রকম গেস্ট হাউস হচ্ছে কি সুন্দর সুন্দর ডিজাইনের। তো এই যে আর এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আর দীঘাটা কিন্তু আমার মনে হলো যে ভীষণ শহর ঠিক তেমন না, একটু গ্রামাঞ্চল মতন আছে যেহেতু এখানে প্রচুর প্রচুর গাছপালা দেখতে পাচ্ছ। আর চারিধার দিয়ে গাছপালা মানে গ্রামের মতনই লাগছে, গরু সেটা মানে যেগুলো গ্রামে দেখা যায় আর কি। তো এই যে আমরা উদয়পুরে রওনা চলে যাচ্ছি যে উদয়পুরে যাব। তো বসে আছি গাড়িতে, হাওয়া খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ। আর বৃষ্টি হয়েছিল তো সেজন্য রাস্তায় দেখো একটু একটু করে জল জমে আছে। তো এই যে চলে এসেছি এই ধার দিয়ে না সবাই বলছে কাজু গাছ আছে। তো আমি সেটাই দেখছিলাম যে কাজু গাছ বলছে এখনো কাজু ফল হয়নি কিন্তু এখানে কাজু ফল হয়। তো কাজু বাদাম যেটা আমরা খাই সেটা হয়। তো চলে এসেছি এই যে উদয়পুর উপরেই সবার সামনেই কত দোকান দেখতে পাচ্ছ। এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। তো ফার্স্ট এখানে টি শার্ট জামা প্যান্ট এগুলো দোকান দেখলাম। তারপরে দেখো এখানে কত রকম কালারফুল টুপি আছে। তো লেডিস টুপি আর আমার না এই টুপিগুলো ভীষণ ভালো লাগে দেখতে। তো আমার নেওয়া হয়নি কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো কত রকম জিনিস দেখো দেখলেই মনে হয় নিই ভীষণ ভালো লাগে। তো আমার সোনাইয়ের জন্য আমার কিছু নেওয়ার মতন নেই, কেননা সোনাই 2 মিনিটেই খারাপ করে দেবে। তো এই যে চলে যাচ্ছি আমরা উদয়পুর। তো এখানে পুরোপুরি মাছ পাওয়া যায় আর কি। এখানে সবাই মাছ ভেজে খায়, অনেক রকম মাছ পাওয়া যায়। তো সেটাই আমি তো যাইনি কোনো দিন তো আমি জানিও না। তো ওদের সাথেই আমি যাচ্ছি। আর দেখতে পাচ্ছি এখানে অনেকে বসে আছে, সবাই চেয়ার টেবিল নিয়ে বসে আছে, সবাই খাচ্ছে, মাছ খাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু। আর বেশ জায়গাটা বেশ ভালো, মানে প্রচুর লোকজন, প্রচুর আনন্দ করছে। অনেকে বক্স নিয়ে এসে গান শুনছে, পিকনিক মতন করছে আর কি, ফ্যামিলি পিকনিক, বন্ধুদের সাথে এসে পিকনিক করছে। তো সেটাই একদম সমুদ্রের ধারেই দেখতে পাচ্ছ চেয়ার টেবিল সব পেতে সবাই বসে আছে এই যে। আর এখানেই রান্না করে দেবে, এখানেই মাছ পছন্দ করে এখানেই রান্না করে দেবে। তো দেখো এখানে প্রচুর মাছ আছে, অক্টোপাস আছে, লোটে মাছ যেগুলো আমরা খেয়ে থাকি, কাঁকড়া এখানে আছে, আমরা পটল মাছ বলি, তারপরে পমফ্রেট নানান রকম মাছ আছে এখানে, ভোলা মাছ,
কাঁকড়া। তো আমি মাছের, সত্যি কথা বলতে আমি মাছ খাবো ভেবেছিলাম, কিন্তু মানে আমার পেটটা একটু ভর্তি ছিল, আর এখানে এত পরিমাণে মাছের গন্ধ, তো খাওয়া আমার আর হয়নি। তো ওরা এখানে কাঁকড়া রেখেছিল, মিডিয়াম সাইজের কাঁকড়াগুলো 100 টাকা। এখানে কিন্তু ভীষণ দাম মাছের। তো আর এখানে এখানে অক্টোপাস খাবে বলে ওরা অক্টোপাস ছাড়াচ্ছিল। আমরা অবশ্য অক্টোপাস খাইনি, আমার খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বিশেষ করে গন্ধই আমি আর কিচ্ছু খেতে পারিনি। ওখানে কোনো রকম মাছ আমি খেতে পারিনি। যা খেয়েছিলাম আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম, তাছাড়া আমি উদয়পুরে গিয়ে মাছ টাছ খেতে পারিনি। তো ওরাই মাছ অর্ডার দিল, আর আমি এখানে দেখছিলাম যে ওরা মাছটা প্রথমে মানে আমরা বাড়িতেই যেমন করি তেমনভাবে ধুয়ে কেটে তারপরে তেল মশলা দিয়ে ভালো করে কষা কষা করে দিয়েছিল। বেশ ভালো লেগেছে ওদের খেতে। তো আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালো লেগেছে। আর ওরা কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেয়েছিল। তো আর আমি এখানে চলে এসেছি, ওখানে ওরা বসে আছে, আর আমি একটু উপরের দিকে চলে এসেছি। এখান থেকে দেখছিলাম কেমন লাগছে। তো এখানে প্রচুর পরিমাণে মানুষ দেখতে পাচ্ছ, আর এখানে অনেক দোকানপাট বসে, এই যে। আর আমাদের এখানে ছাতা টানিয়ে দিয়েছিল, চেয়ার টেবিল দিয়ে দিয়েছিল সমুদ্রের কাছাকাছি। আমাদের পায়ের নিচে কিন্তু জল আসছিল, সমুদ্রের জল, ঢেউয়ের জল। তো ভীষণ ভালো লাগছিল কিন্তু। এই যে কোল্ড ড্রিঙ্কস ঢালছিল দাদার ছেলেরা। তো দেখো আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তারপরে আরও টুকটাক খেয়েছিলাম আইসক্রিম এটা সেটা। তো এইসবই খাচ্ছিলাম আমি। আর সবথেকে বড় কথা, আমি মানে ভীষণ আনন্দ হচ্ছিল আমার মনে মনে, এত মানুষজন, এত সুন্দর একটা জায়গা। আর এখানে কিন্তু সোনাই ভীষণ আনন্দ করছে। সোনাই দেখতে পাচ্ছ, সোনাইয়ের ভীষণ আনন্দ হচ্ছে। তো আমি যে, সোনাই তোমার কেমন আনন্দ হচ্ছে? ভীষণ বলছে আমার খুব ভালো লাগছে মা। মানে অনেক দিন মানুষজনের মধ্যে যাওয়া হয় না, তো এর জন্য সোনাই খুব আনন্দ পাচ্ছিল। এখানে আমি আর সোনাই একটা কিউট সেলফি তুলছিলাম, তো সেটাই। আর সোনাইকে বলছি রোদ্দুর উঠে গেছে, তুমি ছাতার তলায় বসো। তো ও তো আমার কথা শোনার না, ও তো ভীষণ আনন্দ করছে দেখতে পাচ্ছ জলের মধ্যে। আমি বলছি ঠান্ডা লাগবে অত জল ঘাটলে। তো দীঘায় আসা থেকে তো জল হেঁটেই যাচ্ছি, এখানে তো শুধু জল আর জল। আর ভালোও লাগছিল, কেননা জানোই তো তোমরা, জলই তো জীবন না? তো জলে কার না ভালো লাগে বলো? এখানে আমি ভাবছিলাম যে সবাই দেখি সমুদ্রের ধারে অনেক কিছু লেখে, যেহেতু বালিটা শুকিয়ে যায় আর ওখানে লিখলে বেশ ভালো লাগে, লাল বালি। তো সেটাই আমি চেষ্টা করছিলাম। তা দেখি এদিকে জল ওদিকে জল, তারপরে একটা জায়গা খুঁজে বের করলাম যেখানটা একটু শুকনো আছে। তো সেখানটা একটা লিখলাম লাভ, লিখে তো নিজের নামটা লেখার চেষ্টা করলাম। আর এদিকে বাচ্চাদেরও খেয়াল রাখতে হবে, বুঝতে পারছো, সেজন্য অত তাড়াতাড়ি লিখেছি। কত বড় আর এই যে ডিজাইন করেছি, ভীষণ আনন্দ করছি সোনাই আমি। দেখতে পাচ্ছি সোনাই তো জলে যাওয়ার জন্য একদম রেডি, বলছে কখন চান করবো মা? যে এখন না, এখন না, আমরা আসলে আমরা যেখানে রুম নিয়েছি সেখানে যাই, তারপরে এখন ভিজে গেলে তো ভীষণ সমস্যা, এখান থেকে অনেকটা দূর না উদয়পুরের থেকে, তো ভিজে গায়ে গেলে ভীষণ ঠান্ডা লেগে যাবে। তো সেজন্য আমি বলছি এখন না। ও আসলে ওদের দেখে আরও বলছে ওরা দেখো কি সুন্দর নেমেছে। আর ও একটা ছোট্ট শামুক পেয়েছে, বেশ ভালো লাগছিল, সেটাই দেখাচ্ছিল ও। আর ও কিন্তু খুবই ভালো একটা শান্ত ছেলে। তো দেখো আমরা একটা সেলফি তুলছিলাম, আসলে আমি বলছিলাম মা একটা সেলফি তুলি। তো এখানে দেখো বাচ্চাদের কি সুন্দর ছোট গাড়িতে করে নিয়ে ঘোরাচ্ছে, ছোট বাচ্চাদের গাড়িতে করে নিয়ে ঘোরাচ্ছে, বেশ ভালো লাগছে, বাচ্চাগুলোর আনন্দ হচ্ছে। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আইসক্রিম আর চিপস নিয়েছিলাম। তো ফাইনালি বন্ধুরা আমরা উদয়পুর থেকে বাড়ি চলে এসেছিলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।